স্বাগতম প্রিয় ফুটবল প্রেমীরা। আজকের এই বিশ্লেষণধর্মী ভিডিওতে আমরা তুলে ধরব সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড, মিডফিল্ডে নতুন সংযোজন, ফরওয়ার্ড লাইনের দুর্বলতা এবং কিভাবে এই ম্যাচ হতে পারে বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ শেষে আমরা তুলে ধরব আমাদের একাদশ ভবিষ্যৎবাণী এবং ম্যাচের ভবিষ্যৎ ফলাফল সম্পর্কেও বলব। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর একটি নিছক প্রীতি ম্যাচ নয়, এটি বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলের মধ্যকার সাম্প্রতিক পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যায় সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলিতে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। অপরদিকে বাংলাদেশ দলও চেষ্টা করছে নিজেদের গুছিয়ে নেয়ার। এই ম্যাচের ফলাফল মানসিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে বাংলাদেশের ফুটবলারদের জন্য। বাংলাদেশের ফুটবল ফেডারেশন সম্প্রতি যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোজন রয়েছে। গোলকিপার পজিশনে আছেন আনিসুর রহমান জিকো ও আশরাফুল ইসলাম রানা সহ আরও অভিজ্ঞ দুজনের অভিজ্ঞ এবং আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। রক্ষণভাগে দেখা যাবে তপু বর্মন, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান সহ ও আরও অনেকেই। তারা মিলে রক্ষণভাগে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। মিডফিল্ডের সবচেয়ে বড় চমক হচ্ছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে খেলায় ডিফেন্সিভ মিডফিল্ডার, বাংলাদেশ দলে নতুন রক্ত সঞ্চার করতে পারেন। তার সাথে রয়েছেন সামিদ সোম, যিনি তরুণ, গতিশীল এবং পাসিং অ্যাকুরেসিতে দক্ষ। আরও রয়েছেন রবিউল হাসান, সোহেল রানা এবং জামাল ভুইয়ারা। ফরওয়ার্ড লাইনে রয়েছেন সাদউদ্দিন, মতিন মিয়া এবং আলামিন সহ আরও অনেকেই। তবে এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ গোল স্কোরিং সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকেই যায়। হামজা চৌধুরী এবং সামিদ সোম এই দুজন মিডফিল্ডার বাংলাদেশ দলে এক নতুন মাত্রা যোগ করতে পারেন। হামজার আছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা, তার পজিশন, বল কাটানো এবং লং পাস বাংলাদেশের ডিফেন্সিভ ট্রানজিশনে সাহায্য করবে। সামিদ সোম আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। তার ভীষণ বল কন্ট্রোল এবং শট নেওয়ার দক্ষতা তাকে একজন নির্ভরযোগ্য অপশন করে তুলেছে। মাঝমাঠে এই দুইজন যদি নিজেদের কাজ ঠিকঠাকভাবে করতে পারে তাহলে বাংলাদেশের আক্রমণেও গতি আসবে, কিন্তু ফরওয়ার্ডরা যদি সুযোগ নষ্ট করতে থাকেন তাহলে এই মিডফিল্ডের অবদান কাজে আসবেন। গত 5টি আন্তর্জাতিক ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের ফরওয়ার্ডরা খুব কম সংখ্যক শট অন টার্গেট নিতে পেরেছেন। সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি তারা। মতিন মিয়া দ্রুত গতির খেলোয়াড়, তবে ফিনিশিংয়ে ঘাটতি রয়েছে। এছাড়াও রাকিব, সাদউদ্দিনরা ড্রিবলিং ভালো করলেও পজিশনে ভুল করে থাকেন, তাই এখানে প্রশ্ন থেকেই যায়। সিঙ্গাপুর দল রয়েছে রূপান্তরের মধ্য দিয়ে। তাদের দলে রয়েছে কিছু তরুণ প্রতিভা, কিছু অভিজ্ঞ খেলোয়াড়। ফরওয়ার্ড ইককান ফান্ডি, মিডফিল্ডার শাহাদান সুলাইমান এবং ডিফেন্ডার হারিস হারুন তাদের মূল স্তম্ভ। তবে সিঙ্গাপুরে বড় সমস্যা হলো রক্ষণভাগে মনোযোগের ঘাটতি। আগের কয়েকটি ম্যাচে তারা শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হাতছাড়া করেছে। বাংলাদেশের ফরওয়ার্ডরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে ম্যাচ ঘুরে যেতে পারে বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ যদি 4-2-3-1 ফরমেশনে নামে তাহলে রক্ষণ এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই ব্যালেন্স থাকবে এবং বাংলাদেশের সম্ভাব্য একাদশে যারা থাকতে পারেন: গোলকিপার আনিসুর রহমান জিকো, ডিফেন্স বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, ইয়াসিন খান, রহমত মিয়া এবং আরও অনেকেই, তারেক কাজী এবং মিডফিল্ডার হামজা চৌধুরী, সামিদ সোম এবং তার সঙ্গে যোগ দিতে পারেন ফাহমিদুল ইসলাম এবং অ্যাটাকিংয়ে থাকবেন সাদউদ্দিন, মতিন মিয়া এবং রাকিব ও আলামিন। এই কম্বিনেশন আক্রমণ ও রক্ষণ উভয় ক্ষেত্রে কার্যকরী হতে পারে, তবে সবকিছু নির্ভর করছে ম্যাচের দিন খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির উপর। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ভবিষ্যতে এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।